গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে, আর এখানে বাইরেকে বসিয়ে দিচ্ছি, কিছু খাচ্ছে। আর বাইরে ওয়েদারটা দেখো কি দারুণ, মানে রোদ ঝলমল করছে। অনেক দিন পর মানে বৃষ্টি বাদ দিয়ে এরকম রোদ উঠেছে। আর দেখবি অনেক দিন বাদে বৃষ্টি হওয়ার পর যদি রোদ ওঠে না, আকাশটা কি সুন্দর ঝলমল করে, আর চারিদিকে পাতা, গাছের পাতাগুলো সবুজ হয়ে আছে। আর এদিকে ওকে চাল ভাজা চানাচুর দিয়েছিলাম, সেগুলোই বসে বসে আর কি খাচ্ছি। আর আমি এদিকে ঘরে চলে এসেছি বিছানাটা তোলার জন্য। আসলে এক জায়গায় আজকে যাওয়ার আছে, তার জন্য না অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া হয়েছে, আর কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আর আমার মেয়ে যখন হয়েছিল, তখন না ওর জন্য একটা বালিশের কভার বানিয়েছিলাম আমি। আর ওই বালিশের কভারের উপর না ওর একটা নাম লিখেছিলাম সুন্দর করে। কিন্তু সুতোগুলো যেহেতু ভালো ছিল না, তাই ওই সুতো না মানে ধোয়ার পর সুতোর রঙগুলো উঠে কিরকম একটা হয়ে গেছে, নষ্ট মতন। তো যাই হোক, প্রথম বানিয়েছি তো তাই সেটা ভালো লাগার জিনিস। আর এদিকে মেয়ে আমার মায়ের মানে মা ঝাড় দিচ্ছিল, তাই ওইদিকে ও মা দিদুনের সঙ্গেই থাকবে, এদিকে আসবে না, কিছুতেই কান্না করছিল। তাই মা বলছিল কি ওকে নিয়ে গিয়ে একটু ঘুম পাড়িয়ে দে, তাহলে এদিকে কাজগুলো ঝটপট হয়ে যাবে, আর আমিও একটু মানে ফ্রেশ হতে পারবো, আর কি খাওয়া দাওয়া করতে পারবো। এক জায়গায় যাওয়ার আছে তো, অনেক তাড়াহুড়ো করে কাজগুলো সারছিলাম আর কি। তাই ওকে নিয়ে পাশে শুয়েতে ওকে দেখো ঘুমিয়ে গেছে, কিন্তু ও ঘুমিয়ে গেলে না ও আমার কাছেই থাকবে, মানে ওর কাছ থেকে উঠে গেলে আর ও মানে বুঝতে পারে, উঠে যায়। ও গায়ে হাত দিয়ে ঘুমিয়ে থাকবে যেহেতু, তাই ও বুঝতে পারে। আর গায়ে হাত না দিলে ঘুমাবেই না, সঙ্গে সঙ্গে উঠে পড়বে। আর এদিকে মা ভাতও দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, ভাত তরকারি করেছিল। আর আমার মেয়ে না মাছ খেতে খুব ভালোবাসে, তাই মাছও দিয়েছে ওর জন্য আলাদা করে, দেখো। আর এদিকে মামা ওর জন্য জুতো কিনে নিয়ে এসেছে নতুন। ওর যে জুতোগুলো পায়ে দিয়ে নিয়েছিলাম সেগুলো না নষ্ট হয়ে গেছে, কিরকম একটা হয়ে গেছে। তাই ও বললো নতুন দুটো জুতো নিয়ে এসে দিই, তাহলে ও পায়ে দিয়ে যেতে পারবে। আর ওকে জুতোগুলো পায়ে দিয়েছি, আর কিরকম কান্না জুড়েছে দেখো। দুপুরবেলা এদিকে ওইদিকে ও মামা করছে, আসলে ও আমার কাছেই আছে তো, তাই এদিকে মামা করছে। এদিকে আমরা বেরিয়ে পড়েছি। আসলে এত গরম, রোদ গরম ছিল না, ও ভিডিও ক্লিপ তোলায় আমি খুব গরম লাগছিল আর কি। এদিকে মা বাড়ি চলে এসেছি। আর গাছপালাগুলো দেখো, ছাদ বাগানে গাছ করেছে কি সুন্দর, কত সুন্দর গাছ হয়েছে, আর কি দারুণ ফুল ফুটেছে। আসলে শহর এলাকায় তো না নিচে জায়গা থাকে, সবাই না ওই ছাদের ওপরেই বেশিরভাগটা করে। আর গাছগুলো এত সুন্দর হচ্ছে, ফুলগুলো দেখতে দারুণ লাগছে। আর প্রত্যেক বাড়িতেই না ওদের এরকম ছাদে গাছ, আসলে কিন্তু নিচে জায়গা নেই তো কি করবে। যদিও তবুও গাছগুলো খুব সুন্দর যত্ন করে, আর ফুলগুলো খুব দারুণ হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এদিকে ওদের পরিবেশটা দেখো, পিছনে একটা ঘাট রয়েছে। ঘাটের জলগুলো মানে এত বেড়েছে, একদম গা লাগোয়া হয়ে গেছে দেয়ালের। খুব ভয়ও লাগছিল যে দিয়ে উঠতে, নিচে তাকাতেই পারছিলাম না, এত ভয় লাগছিল। যাই হোক, মামা বাড়িতে আজকে এসেছি। আসলে আমার দিদার শরীর খারাপ খুব, সেই জন্যই আসতে হয়েছে, নাহলে আসা হতো না। দিদা বারবার বলছে যাওয়ার জন্য, আমার মেয়েকে দেখবে, তাই শুধু ছোটকে দেখেছে তো, তারপরে আর দেখেনি। খুব মানে ইচ্ছা হয়েছে দেখার জন্য। আর এদিকে ও মাসিরা খেলা করছে ওর জন্য, ওকে নিয়ে তেল খাওয়াচ্ছিল, তাই ও খুব ভালোবেসে তেলগুলো খাচ্ছিল আর কি। আর এদিকে দিদিনের সঙ্গে গল্প করছিল, বলছিল কি খুব ভালো লাগছে খেতে। ওরা ওদের সঙ্গে খুব ভালোই ছিল, মানে ওই খাচ্ছিল আর খেলা করছিল। এদিকে ওর দিদিন বলছিল তোমার দাদু বদ বদ, ও মাথা নাড়াচ্ছিল, তার জন্য ওদের আরো ভালো লাগছিল আর কি। আর এদিকে মিমিদের সঙ্গে অনেক মজা করেছে, অনেক। মানে দেখবে বাচ্চারা যদি বাচ্চাদের সঙ্গে ভালো থাকে না, তাহলে বেশি মজা পায়, ওরা আনন্দ পায়। ওরা না একা একা থাকতে চায় না, বাচ্চাদের সঙ্গে ভালো থাকে। তারপর যাই হোক, সারাদিনটা ওখানেই ছিলাম, বিকেলবেলায় বেরিয়ে পড়েছি আবার ওকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে আসতে বাড়িতে কেউ নেই, তাই বাড়িতে বেরিয়ে পড়েছি। আর আবার বললাম আবার আসবো। এই ট্রেনও ধরে নিয়েছি, ট্রেন থেকে নেমে পড়বো। আসলে বেশি দূর না, আমাদের মামাবাড়ি যেতে হয়তো 1 ঘন্টার মতো লাগে। তারপরে ট্রেন থেকে নেমেই আমরা টোটো ধরে নিয়েছি। আর ট্রেন থেকে বাইরে ওয়েদারটা দেখো, একটু এত মেঘ করেছে, মনে বৃষ্টি চলে আসবে, এখনই মধ্যে বাড়ি পৌঁছাতে পারবো না। ট্রেন থেকে নেমেও টোটোর মধ্যে দুদিনে কোলেই ঘুম পেয়েছে। মানে টোটোতে উঠলেই আর ঘুম পেয়ে যায়। আর এদিকে এত মেঘ করেছে দেখো, মেঘের অবস্থাটা, সবাই ছোটাছুটি করছে বাড়ি যাওয়ার জন্য, মানে এত মেঘ করেছে। তো যাই হোক, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকলে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এদিকে বাড়িও পৌঁছে গেছি, বাড়ি এসে আবার খেতেও বসে পড়েছি কিন্তু। এদিকে মা দিয়েছে দই, চিড়ে, কলা। এটা কিন্তু আমার মধ্যে ফেভারিট খাবার, মানে আমার খুব ভালো লাগে, খুব পেটটা ঠান্ডাও থাকে, আর এই পেটটাও ভরা থাকে অনেকক্ষণ। আর এদিকে মেয়ে কাণ্ড